হ্যালো এভরিওয়ান, আমরা আজ আবারও রাষ্ট্রবিজ্ঞানের শেষ মুহূর্তের প্রস্তুতি নবম অধ্যায়ের কিছু এমসিকিউ এসিকিউ নিয়ে চলে এসেছি। এই কোশ্চেনগুলো আমার ইম্পর্টেন্ট মনে হয়েছে তাই দিয়েছি, এমন নয় এর বাইরে কিছু আসবে না। ওকে, কারণ আমরা সবাই জানি শর্ট কোশ্চেনের কোনো সাজেশন হয় না, তাই না? তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। ওকে, তো চলো, প্রথম কি থাকছে? প্রথম প্রশ্ন থাকছে, ন্যায় বিচারের দীপশিখাটি অন্ধকারের মধ্যে নিভে গেলে কি ভীষণ সেই অন্ধকার? কে বলেছিল কথাটা? অপশন ডি, লর্ড ব্রাইস, তাই না? ঠিক বললাম তো? একদম। নেক্সট, সুপ্রিম কোর্টের আছে আপিল এলাকা, পরামর্শদান এলাকা, মূল এলাকা, মূল আপিল, পরামর্শদান। মোট 4টে এলাকা রয়েছে আমরা জানি, তবে এ বি সি সবকটা হবে, কিন্তু ডি এ যেটা রয়েছে সেখানে 3খানার অপশনই রয়েছে, তাই না? তাহলে আমরা অপশন ডি দেব। আরেকটা এলাকায় কি আছে জানো? কমেন্ট করে জানাও। ওকে, নেক্সট কোয়েশ্চেন, বিচার বিভাগীয় পর্যালোচনা আর অধিকার রয়েছে, বিচার বিভাগীয় পর্যালোচনার অধিকার রয়েছে কার? সুপ্রিম কোর্টের। অপশন ডি। নেক্সট, কলকাতা হাইকোর্টের এলাকার রয়েছে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথায় রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, তাই তো? আর কোথাও রয়েছে? আর কোথাও নেই। নেক্সট, কোন ধারা বলে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে? হাইকোর্ট কত নম্বর ধারা? 226 নম্বর ধারা। 226 নম্বর ধারা অনুসারে হাইকোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে। সুপ্রিম কোর্ট কত নম্বর ধারা জানো? দেখো, 32 নম্বর ধারা অনুযায়ী সুপ্রিম কোর্ট মৌলিক অধিকার রক্ষায় লেখ জারি করতে পারে। ওকে, নেক্সট, লোক আদালত প্রথম গঠিত হয়েছিল কোথায়? হয়েছিল দেখো, লোক আদালত প্রথম গঠিত হয় দিল্লিতে। গুজরাটে তোমরা বলবে যে গুজরাট কেন নয়? গুজরাটের প্রথম অধিবেশন বসেছিল, কিন্তু আমাদের ভারতবর্ষে লোক আদালত শুরু হয় সাধারণত, মানে লিগালি লোক আদালত শুরু হয় 1987-র পরে, তো সেই অনুসারে দিল্লি হবে। ওকে, নেক্সট, ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় কবে হয়েছিল? 1986-তে। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের প্রথম লোক আদালত গঠিত হয় পশ্চিমবঙ্গে 1987-তে হয়েছিল। নেক্সট কোশ্চেন, লোক আদালত গঠিত হয়, দেখো এই কোশ্চেনটা একই কোশ্চেন অ্যাকচুয়ালি, কিন্তু আমরা এইভাবেও আসতে পারতে একটু আলাদাভাবে দিলাম। এটা হবে 1987 সাল। ওকে, যদি বলে লোক আদালত গঠিত কোথায় হয় প্রথম, তখন 1987 দেবো, ঠিক আছে? আর যদি বলে প্রথম অধিবেশন কোথায় বসে, তখন গুজরাটে দেবো, ঠিক আছে? নেক্সট, ভারতের বর্তমান হাইকোর্টের সংখ্যা, বর্তমান হাইকোর্টের সংখ্যা হচ্ছে 25টি, 21টি নয়, আগে 21টি ছিল, বর্তমানে 25টি। নেক্সট, সুপ্রিম কোর্টের কার্যক্ষেত্রকে কয়টি ভাগে বিভক্ত করা হয়? কয়টি? 4টি, অপশন ডি। ওকে, নেক্সট, ভারতের জাতীয় উপভোক্তা বা ক্রেতা দিবস হিসেবে পালন করা হয় কোন দিনটি জানো? হ্যাঁ, একদম, 24শে ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, এসে কিউতে চলে এসেছি আমরা। প্রথমে কি বলছে, হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত? কত? হাইকোর্টের ক্ষেত্রে 62 বছর এবং সুপ্রিম কোর্টের ক্ষেত্রে 65 বছর, তাই না? নেক্সট কোশ্চেন, সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হতে হলে ন্যূনতম বয়স হতে হয় কত? বয়সের কোনো মানে শর্ত নেই, ঠিক আছে? অন্য যে সমস্ত ক্রাইটেরিয়া গুলো রয়েছে সেগুলো পূরণ করলেই হয়ে যাবে, ঠিক আছে? নেক্সট, লোক আদালত এবং ভারতের জনস্বার্থ সংক্রান্ত মামলার জনক কাকে বলা হয়? কাকে বলা হয়? পি.এন. ভগবতী। দেখো, একটা জিনিস মনে রাখো, এখানে দুটো কোশ্চেন আমরা জানলাম। যদি বলে লোক আদালতের জনককে, পি.এন. ভগবতী লিখবো, অথবা যদি দেয় ভারতের জনস্বার্থ সংক্রান্ত মামলার জনককে, তখনও আমরা কি দেব? পি.এন. ভগবতী। ওকে, নেক্সট, পরমাদেশ কথাটির অর্থ কি? দেখো, পরমাদেশ কথার অর্থ হচ্ছে আমরা আদেশ দিচ্ছি। ওকে, নেক্সট কোশ্চেন, বন্দি প্রত্যক্ষীকরণ কথার অর্থ কি? দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ কথার অর্থ হচ্ছে বন্দিকে সশরীরে আদালতে হাজির করানো, ঠিক আছে? নেক্সট, গণ আদালতের কার্যাবলী। গণ আদালত আর লোক আদালত একই, ঠিক আছে? তো আমরা বলতে পারি লোক আদালত বা গণ আদালতের কার্যাবলী দেওয়ানি সংক্রান্ত মামলার মধ্যেই সীমাবদ্ধ। ওকে, দীর্ঘদিন ধরে চলছে এমন অমীমাংসিত মামলা যদি কোনো আদালত লোক আদালতে পাঠায়, তাহলে লোক আদালত তার বিচার করে। ওকে, নেক্সট,
সুপ্রিম কোর্টের বিচারপতি পদপ্রার্থীর দুটি যোগ্যতা লেখো। সুপ্রিম কোর্টের বিচারপতির পদপ্রার্থীর দুটি যোগ্যতা বলেছে, তাই না? তবে কি হবে, এক, ভারতীয় নাগরিক হতে হবে, 2 নম্বর, রাষ্ট্রপতির মতে তাকে একজন বিশিষ্ট আইনজ্ঞ হতে হবে, এছাড়া আরো আছে। ঠিক আছে, নেক্সট, ভারতের বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য। এক, পুরো ভারত জুড়ে একটা অখণ্ড বিচার ব্যবস্থা চালু রয়েছে, যার সর্বোচ্চ স্তরে রয়েছে সুপ্রিম কোর্ট এবং নিম্ন স্তরে রয়েছে কে, ন্যায় পঞ্চায়েত। এছাড়া 2 নম্বর আমরা লিখতে পারি, সারা ভারতে প্রায় একই রকম দিওয়ানি এবং ফৌজদারি আইন মেনে বিচার কার্য সম্পাদন করা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি থাকছে, সুপ্রিম কোর্টের এলাকা বা এখতিয়ারগুলি কি কি? দেখো 4টি এলাকা রয়েছে, কি কি? মূল, আপিল, পরামর্শদান এবং লেখজারির এলাকা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ভারতের মৌলিক অধিকার বলবৎ করার জন্য যে কোনো দুটি লেখয়ের নাম লেখো। কি, এই সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে লেখ জারি করে থাকে মৌলিক অধিকার রক্ষার ক্ষেত্রে, যে কোনো দুটি লেখ যদি বলি আমরা, একটা লিখতে পারি বন্দি প্রত্যক্ষীকরণ, আর একটা হচ্ছে পরমাদেশ। খুব সহজ। নেক্সট, আইনের যথাবিহিত পদ্ধতি বলতে কি বোঝো? দেখো, আইনের যথাবিহিত পদ্ধতি বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট আইনের যথাবিহিত পদ্ধতি অনুযায়ী দেখেন যে আইনটি সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করছে কিনা এবং তার স্বাভাবিক ন্যায়নীতি লঙ্ঘন করছে কিনা। ঠিক আছে, দেখো বলে রাখি, এই যে আইনের যথাবিহিত পদ্ধতি, এই ক্ষমতা কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্টের নেই। ঠিক আছে, নেক্সট, জনস্বার্থমূলক মামলা বা পিল বা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এই যে পিলের ফুল ফর্ম এটা, ওকে, কি? দেখো, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের স্বার্থের জন্য মামলা নয়, শুধুমাত্র জনগণের স্বার্থ সম্পর্কিত মামলাকেই বলা হয় পিল। এখানে দেখো স্বার্থর জায়গায় ছাত্র হয়ে গেছে, তো এখানে একটু স্বার্থ লিখে নিও। ঠিক আছে, তো আজকে শেষ হলো। আশা করি তোমরা খুব ভালো প্রিপারেশন নিচ্ছ, এবং আবারও বলি যে এগুলো কোনো সাজেশন নয়, জাস্ট কিছু কোশ্চেন বারবার টেস্ট পেপারে এসছে এবং আমার কিছু ইম্পর্টেন্ট মনে হচ্ছে তাই দিয়েছি। ওকে, এর বাইরেও পড়ে যাও। বিশেষ করে আমরা সাজেস্ট করব যে টেস্ট পেপারকে ভালোভাবে পড়ো। আর হ্যাঁ, আমরা আগের বেশ কিছু চ্যাপ্টার, এটা 9ম অধ্যায় চলছে, আমরা আগের 8 নম্বর চ্যাপ্টার পর্যন্ত পুরো করে দিয়েছি, তোমরা দেখে নিও। ওকে, তো চলো আজকে এই পর্যন্ত, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলো।